গতকালকে বিকেলে আমি আপনাদের এই এলাকা দিয়ে গিয়েছিলাম। আমি গতকালকে বিকালে ঢাকা দক্ষিণের অনেকগুলো জায়গাতে বিভিন্নভাবে ঘুরেছি, গাড়ি করে নিয়ে ঘুরেছি। যে এলাকার যে আবর্জনা বলুন, শুধু যে কোরবানির বর্জ্য তা নয়, একই সাথে অন্যান্য আবর্জনা কতটুকু কি কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা যারা এই ঢাকা শহরে বসবাস করি, আমরা যারা এই বাংলাদেশের নাগরিক, এটি আমাদের দেশ, এটি আমাদের শহর। অবশ্যই সিটি কর্পোরেশনের কাজ আছে, সেগুলো তারা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু আপনি নিজের ঘরটি একটু বিবেচনা করে দেখুন, আপনার ঘরে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন সহযোগী আপনার আছে, কিন্তু আপনি যদি সারাক্ষণ আপনার ঘর ময়লা করতে থাকেন, সারাক্ষণ যদি ময়লা পড়তে থাকে, তাহলে আপনার সেই সহযোগীর পক্ষে কি ঘর পরিষ্কার রাখা সম্ভব? সম্ভব না। কাজেই সিটি কর্পোরেশনের যেরকম পরিচ্ছন্নতা কর্মী আছে, ওনারা কাজ করছেন, ওনারা পরিষ্কার করছেন, কিন্তু শহরের নাগরিক হিসেবে, প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব আছে যে আমরা কম ময়লা করব, যতটুকু সম্ভব কম ময়লা করব। তাহলে শহরটি যেরকম পরিষ্কার থাকবে, শহরটি পরিষ্কার থাকলে আপনাদের হাঁটা চলার, আমাদের সকলের হাঁটা চলার যেরকম সুবিধা হবে, একইভাবে আমাদের কাছে পরিবেশটাও ভালো হবে, এবং একইভাবে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের পক্ষেও সুবিধা হবে শহরটিকে আরো বেশি পরিচ্ছন্ন করে রাখা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। গত 45 বছর যাবৎ শহীদ জিয়ার শাহাদাত বরণের পর থেকে এই দিবসটিতে আমরা চেষ্টা করি, বিভিন্ন আমাদের নেতৃবৃন্দরা চেষ্টা করে স্ব এলাকায় দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। তারই সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়া রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মানুষের পাশে দাঁড়ানো যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝাই সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষার সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন